খেলে কি কি মানে লাভটা কি হয়? অনেকে যে বলে রোগ জ্বালা ভালো হয়, ক্যান্সার ভালো হয়। কালার হওয়ার জন্য এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি আছে এবং এই এর মধ্যে ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা আছে। দেখতে পাচ্ছেন আপনারা সব আসছে, আর আমরাও একদম মেন রোড থেকে আসার পর কিছুটা লোকাল রাস্তাতে গাড়ি রাখার পর তারপরে আবার আসি। এখানে দেখতে পাচ্ছেন বেগুন চাষ, সব কিছুই কিন্তু চাষ রয়েছে, আর এখানে ফুলকপিও কাটা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বেগুনে কিন্তু ভরে গিয়েছে বাগান। তো শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি বেগুনের সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কি বড় বড় বেগুন, আর কালারিংটা দেখতে পাচ্ছেন অসাধারণ কালারিং রয়েছে। তো চলুন আজকে আপনাদের সাথে পুরো পরিচয় করব এবং দেখাবো। দেখতে পাচ্ছেন একদম সেই কফির বাগানে চলে এসেছি। তো কালারিং কফিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এগুলো কি ব্রকলি। তো দেখতে পাচ্ছেন ব্রকলি, আর এপাশেও দেখতে পাচ্ছেন কফি। পুরো বাগানটাই কিন্তু পুরো কফি রয়েছে। আপনারা সরাসরি বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই কোলাঘাট ব্লকের মধ্যে। আমরা কিন্তু কোলাঘাটের 13টা অঞ্চল নিয়েই কিন্তু কোলাঘাট ব্লক। তো বিরাট এরিয়া নেই কিন্তু সেই জায়গাটার নাম কি ভুলে গেলাম, জায়গাটার নাম বৃন্দাবন চক। তো চলুন বৃন্দাবন চক চলে এসেছি আপনাদের দিকে সেই সুন্দর মুহূর্তটা শেয়ার করার জন্য আপনাদের সাথে, আর কাকাবাবুর সাথে পরিচয় করব। কাকাবাবুর আপনার নামটা? আমার নাম প্রমথ মাঝি। বিশাল মোটামুটি এখন পাবলিসিটি রয়েছে এবং চারিদিকে ওনার পরিচর্যা হচ্ছে। তো এটা নিয়ে কিন্তু কয়েক বছর ধরেই উনি চাষ করছে, আমরা এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কম বেশি জানি। তো চলুন আপনাদের দিকে কফিগুলোকে দেখানোর চেষ্টা করবো আগে। তো দেখতে পাচ্ছেন নানা রকমের কালারের কফি, এখনও কিছু মাল বাজারে ছেড়ে দিয়েছে, এখন নিত্য নতুন মাল কিন্তু বাজারে উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালারিং কফিগুলো দেখতে পাচ্ছেন, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। তো নিত্য নতুন ভাই একদম এই গাছগুলো এখন সবে কফিগুলো কিন্তু ছোট ছোট ধরেছে, আর আপনারা দেখতেই পাবেন না যে এটি না, এই পাতাটা একটু সরাও, তো ওই পাতাটা সরাও। তো দেখতে পাচ্ছেন পাতার মুখগুলো কিন্তু পুরো ঢাকা থাকে কফিগুলো, যাতে না দেখা যায়। কিন্তু অনেকটাই কিন্তু সাইজে বড় হয়ে গিয়েছে, প্রায় 200-300 গ্রাম সাইজের হয়েছে প্রত্যেকটা মুখ কিন্তু আপনারা ঢাকা। ওইটাও দেখাও একটু, ওটা ফাঁকা করো। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কমলা কালারের হয়েছে জিনিসগুলো। তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে মেন হচ্ছে চাষ, যেখান থেকে কাটিং করে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করছে, সেটা দেখার জন্য আমরা কিন্তু কোলাঘাট থেকে প্রায় 30 কিলোমিটার হবে মনে হয় আপ ডাউন। আমরা অ্যাকচুয়ালি চলে গিয়েছিলাম খুকুরদার কাছে, আবার ঘুরে ব্যাকে এসেছি। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাভি লাগানো হয়েছে লাস্টের দিকে, এগুলো নিয়ে কিন্তু এখনও ধরেনি, আর এগুলো কিন্তু কাটিং হচ্ছে। তো চলুন আপনাদের দিকে মেন যে জিনিসটা সেটাই দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখান থেকে কফিগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো বড় সাইজ হয়ে গেছে, এই সাইজগুলোকে কিন্তু উনি কেটে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালারগুলো দেখুন দর্শক বন্ধুরা, এগুলো ফাঁকা করে একটু দেখুন, নিত্য নতুন কালার আপনাদের দিকে দেখাচ্ছি। এগুলো কি মানে কাটিং হচ্ছে এখন না বিক্রির জন্যই হচ্ছে? বিক্রির জন্য। কোথায় বিক্রি হয়? ও কোলাঘাট পাঁশকুড়া আমাদের লোকাল বাজারে, লক্ষ্মী বাজারে। কিরকম দামে বিক্রি হচ্ছে এখন 35-40 টাকা। এবছর সাদা কফির রেটটা কম, তো যার ফলে এর একটু রেটটা কম। আচ্ছা, এটা কি মানে এরকম কালারিং কফি গাছ পাওয়া যায় না কি? না, বীজ পাওয়া যায়। বীজ পাওয়া যায়। তো বন্ধুরা অ্যাকচুয়ালি যে আমরা অনেকে ভাবছেন যে সাদা কফিটাই আমরা বাজারে বেশি দেখতে পাই, তারপরে কিন্তু কালারিং কফির বীজ পাওয়া যায়। এতে কি আমদানি মানে বীজে কি মানে খরচা বেশি আছে নাকি? হ্যাঁ, এর খরচা বেশি, এর বীজের দামও প্রচুর। সিনজেন্টা কোম্পানি বের করেছে। আচ্ছা আচ্ছা, এর বীজের খরচা বেশি। কত বছর করছেন আপনি? আমার এই রঙিনটা 3 বছর হচ্ছে। তো আমরা কিন্তু এটা 3 বছর ধরে, এর আগেও আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম। তো ওনার সাথে ডাইরেক্ট সাক্ষাৎকার করার জন্য আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছেন কীভাবে ফুলকপিগুলোকে সাইজ করে কাটিং করে দিচ্ছে। এগুলো মানে কাটিং করে দিচ্ছেন কারণটা কি? এটা এই পাতা কেটে নিচ্ছি, এবার গড়াই কেটে ঝড়াই করে নিয়ে বাড়িতে নিয়ে যাবো। তো দেখতে পাচ্ছেন উনি একদম দুপুর থেকে মানে খাওয়া দাওয়া করে চাষে বাসেই সবসময় কিন্তু পড়ে থাকে, যেটা এখানে এসে বুঝতে পারলাম। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাটিং হয়ে গিয়েছে, নানা রকমের কাটিং। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুলকপিগুলো দেখতে পাচ্ছেন নানা রকমের কালার কাটিং করেই নিয়ে গিয়ে বাজারে বিক্রি করবে। তো প্রিয় দর্শক, আজকে আমরা পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যাম ভাই চলে এসেছি সেই জায়গা যেখানে নিত্য নতুন কালারের, দেখতেই পাচ্ছেন আপনাদের চোখের সামনে নিত্য নতুন কালারের সেই ফুলকপি। এটা দেখানোর জন্য আমরা কোথা থেকে এসেছি আগে আপনারা একটু ভিডিওটা দেখুন, তারপরে আপনাদেরকে পুরো পরিচয় করাচ্ছি কাকুর সাথে। এবং দেখতে পাচ্ছেন একটা ফুলকপির গাছে দেখুন একটা গাছ থেকে 2টা ফুলকপি ঘটেছে, মানে হয়েছে। এটা একটা মানে বিরল প্রজাতির জিনিস, নিত্য নতুন কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচুর ভাইরাল হয়েছে। তো চলুন আপনাদের সাথে পরিচয় করাচ্ছি কাকুর সাথে। দেখতে পাচ্ছেন কিভাবে ফুলকপি নতুন ফুলিয়ে বাজারের মধ্যে কিন্তু এখন প্রচুর পাবলিসিটি হয়েছে, সেটা দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য বিশেষ করে কোলাঘাট থেকে শ্যাম ভাই আপনাদের বাড়ির ছেলে ঘরের ছেলে এসেছি জিনিসটা দেখানোর। এবার আমরা অনেক দূর থেকে এসেছি, আপনাদেরকে কফি বাগানগুলো দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কফিগুলোকে কিভাবে কাটার পর মানে কাঁচি দিয়ে সাইজ করে তারপরে কিন্তু বাজারে নিয়ে যায়। তো আমি ওনার থেকে জানবো আপনার নামটা। আমার নাম প্রমথ মাঝি, বৃন্দাবন চক গ্রাম, আচ্ছা, কোলাঘাট ব্লক। তো দেখতে পাচ্ছেন আমাদের কোলাঘাট ব্লকের মধ্যেই উনি কফি চাষ করে। এবছর কত গাছ লাগিয়েছেন? ওই যে 3000 মতো চারা ছিল, 2000 চারা অলরেডি নষ্ট হয়ে গেছে বর্ষা দুবারে, লাস্টে 1000 খানেক চারা আছে না যেটা। তো দেখতে পাচ্ছেন প্রত্যেক বছর দীর্ঘ 3 বছর চাষ করেন না? হ্যাঁ, রঙিনটা ব্রোকলি চাষ করছি 12 সাল থেকে। দেখতে পাচ্ছেন মানে ব্রোকলি, যেটা ওই ব্রোকলি, ওই যে ফুলকপি, এটা খেলে কি মানে লাভটা কি হয়? অনেকে যে বলে রোগ জ্বালা ভালো হয়, ক্যান্সার ভালো হয়। কালার হওয়ার জন্য এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি আছে এবং এই এর মধ্যে ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা আছে, মানে এর মধ্যে যে ক্যারোটিনটা আছে আর কি, সেজন্য এই কালার জিনিস খেলে। বীজগুলো
কিরকম দাম আছে? এই কালার বীজের দাম প্রচুর। আচ্ছা, আপনি যে ফুলকপি চাষ করছেন, ধরুন কেউ গাছ লাগাতে চায়, আপনার থেকে কি পাওয়া যাবে গাছ? আগে থেকে বলতে হবে, আমি নিজের জন্যই। কিরম রেট পড়ে এগুলো? ওই চারা প্রায় 10 টাকা পিস পড়ে যাবে। তো ভাই এক একটা ফুলকপি কিন্তু মানে চারাতেই 10 টাকা পিস পড়ে যায়, মানে তারপরে লাগানো মেনটেন্স খরচা রয়েছে। এবছর তুলনামূলক কিন্তু ফুলকপির যে রেটটা বাজারে 30 টাকা 35 টাকায় কাকু এখন বিক্রি করছে, কিন্তু এটার রেট আরও ভালো হওয়া দরকার। কেন চারিদিকে যেভাবে অন্য ফুলকপির উৎপাদন হয়েছে, যেটা সাদাটা, যেটা সস্তাতে মানে পাওয়া যায়, সেটা আমদানির জন্য কিন্তু এটার একটু দামটা কম আছে নাকি? তো লেবার টেবার লাগে নাকি? আপনার স্বামী হয় নাকি? হ্যাঁ, এদিকে দেখো। ফ্যামিলিতে আরও আছে। আচ্ছা আচ্ছা, ছেলে আছে, লাতি আছে, সবাই হেল্প করে। আচ্ছা, মানে কতটা জায়গা আছে আপনার? আমার 2.5 বিঘার মতো জায়গা আছে। আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছেন আমাদেরই এলাকার মানুষ, কোলাঘাট ব্লকের মধ্যেই যে বৃন্দাবন চকের কাকু এই এত সুন্দর উৎপাদন করেছে, এটা আমরা দেখা যাচ্ছে মানুষ মানে আসছে বিভিন্ন জায়গা থেকে ভিডিও করতে। আপনার কেমন লাগে? ভালো তো নিশ্চয়ই লাগবে, একটা চাষি হিসাবে কেউ এলে নিশ্চয়ই আসছে। তবু এখন পর্যন্ত প্রতি বছর আসে, এবছর 2-3 জন এসছে। 2-3 জন এসছে? হ্যাঁ, সাংবাদিক আর কি। তো অ্যাকচুয়ালি কিন্তু ভিডিও বানিয়ে গিয়েছে হয়তো 2-3 জন, কিন্তু অনেক চ্যানেলেই আমরা দেখতে পাচ্ছি ভিডিও, কিন্তু একই ভিডিওকে অনেকেই ছাড়ছে। কিন্তু আজকে আমরা এসেছি অনেক দূর থেকে জিনিসটা সরজমিনে দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন অনেকটা বড় এরিয়া নিয়েই কিন্তু চাষ রয়েছে। আরও পাশাপাশি লোক কি নীল লাল লাগায় না? এখন কেউ শুরু করেছে। আচ্ছা আচ্ছা, তো কাকুই কিন্তু ফার্স্টে শুরু করেছিল, ওনার দেখা দেখি অনেকেই কিন্তু শুরু করছে। আপনারা দেখতে পাচ্ছেন ওপাশে বাগান কিন্তু খালি হয়ে গিয়েছে, এখান থেকে মাল নিয়ে গিয়ে বাজারে বিক্রি হচ্ছে। এবছর কিরকম লাভ হয়েছে না লস? লস হবে না, এই কালারফুলে লস হবে না, রেট ভালো। এবছর একটু তুলনামূলক লাভটা কম হবে। আচ্ছা, যেহেতু গাছগুলো অনেক নষ্ট হয়ে গেছে অনেক 2000 চারা নষ্ট হয়ে গেছে। তো 2000-এর মতন গাছ নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, জলদি ছিল। আপনারা দেখতে পাচ্ছেন নিত্য নতুন কালারের কিন্তু ফুলকপি, এটা দেখার জন্য একদম এসেছি সরাসরি। আর এই বীজগুলো কোথা থেকে পাওয়া যায় কাকিমা? বীজগুলো কলকাতা থেকে। কতদিন লাগিয়ে হয়েছে? আমি জানিনি, ওই তো লাভ বলতেছে। আচ্ছা আচ্ছা, মানে কতদিনের এটা ফল? মানে এটা 70 থেকে 75 দিন লাগে। তো ভাই এই জিনিসটা হতে 70-75 দিন লাগে, মানে একদম বর্ষাকাল থেকেই কিন্তু মেহনত শুরু করে দেয়, তবেই কিন্তু এই জিনিসটা একটা সন্তানকে মানুষ করার মতন কিন্তু মেহনত করেই কিন্তু এই জিনিসগুলো এতটা বড় হয়েছে। আপনারা সরাসরি দেখতে পেলেন। তো 5 রকমের কিন্তু মোট ফুলকপি চাষ করে, আর কাকার মধ্যে কোনো অহংকার নেই। আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেকেই ভাইরাল হয়ে যেভাবে মানে অহংকার চলেছে, কাকার মধ্যে কিন্তু সেরকম কিছু নেই। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, দেখতে পাচ্ছেন 3টা ফুলকপি আমাদের দিকে দিয়েছে। কাকাকে অনেক ধন্যবাদ। পয়সার কথা বলেছিলাম, কাকা নেয়নি, কিন্তু যারা দর্শক বন্ধুরা ভিডিওটা দেখছেন, কাকার জন্য কিন্তু লাইক শেয়ার করতে কেউ ভুলো না। তো সরাসরি আপনাদের দিকে দেখালাম বাগানটা, আর সাইডে কিন্তু অনেকটা এরিয়া নিয়েই কিন্তু ওনার বাগান, আর খুব মেহনত করে, আর সেই মেহনতের ফল কিন্তু আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। এগুলো সাদা ফুলকপি, এগুলোর কিন্তু বাজারে খুবই কম ভ্যালু রয়েছে, কিন্তু কালারিংগুলো রয়েছে সেপাশে। আরও কিন্তু 2 রকমের কালার উৎপাদন করে, কিন্তু এবছর সেই জিনিসগুলো আপনারা নষ্ট হয়ে গেছে, সেই জন্যই কিন্তু আমি দেখাতে পারলাম না। আর আমি এইবারে যে দেখে গেলাম, প্রত্যেক বছর আসবো এই জায়গায় আপনাদের সাথে শেয়ার করার জন্য। ফুলকপিগুলোকে কেটে নিয়েছে, ব্রোকলি যেগুলো গাছগুলো কেটে নিয়েছে দেখতে পাচ্ছেন, কিন্তু এখান দিয়ে মানে সব আবার ফেঁচকি বেরিয়েছে। ফেঁচকি থেকে যে এগুলো হয়েছে, এগুলো কি হবে ফেঁচকিগুলো? ওগুলো আবার ছোট সাইজের 4-5টা করে হয়ে যাবে। এই একই গাছে? একই গাছে। তো ভাই আমরা কিন্তু ফুলকপি অনেক দেখেছি, কিন্তু এরকম দেখিনি। আরও এরকম কাটা আছে? তো চলুন ব্রোকলি আপনাদের দিকে দেখাচ্ছি। যেই ফুলকপির গাছগুলো রয়েছে, সেই গাছগুলোকে কিন্তু কেটে নেওয়ার পর সেখান থেকে আবার নতুন করে গাছ কুচায়, আরও 4-5টা কিন্তু একই গাছে ফুলকপি হয়। এটা একটা দেখার দৃশ্য, যেটা ব্রোকলি, সেটা আপনাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি। তো চলুন। তো দেখতে পাচ্ছেন এই যে ব্রোকলিগুলো দেখতে পাচ্ছেন গাছ থেকে কেটে নেওয়ার পর একটি গাছে 3টা-4টা করে হয়েছে। আপনাদের দেখতে পাচ্ছেন কাটার মূলটা রয়েছে, তার সাইড দিয়ে কিন্তু এরকম ছোটো ছোটো আরও 4টা-5টা করে হয়। কিন্তু এই গাছটার কিন্তু উৎপাদন খুবই ভালো। এই গাছগুলো কীরকম খরচা পড়ে এক একটা গাছ? না, এর রেট খরচ কম, ফুলকপি থেকে একটু বেশি, কিন্তু ওই রঙিন কপি থেকে খরচ অনেক কম। তো ফুলকপি দেখতে পাচ্ছেন একটা গাছ থেকে এতগুলো কপি গাছ, আর একসাথে মানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ছোট ধরেছে এবং বড় হয়েছে। আপনাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই, সরাসরি দেখতেই পাচ্ছেন সেই ক্যামেরার মাধ্যমে, যে একটা গাছ থেকে কিন্তু অনেকগুলো করে গাছে কপি ফলিয়েছে। মানে কপিটা হয়ে যাওয়ার পর গাছটা এরকম রয়ে গেছে, সাইড থেকে কিন্তু কচি গিয়ে তারপরে দেখতে পাচ্ছেন 4টা-5টা করে গাছ হয়েছে। আপনাদেরকে পুরো দেখাচ্ছি, দেখুন এই একটা গাছ, দেখুন গাছটাকে একটু ফাঁকা করে দেখুন। এই দেখুন একটা গাছ, তা থেকে এই সাইড দিয়ে একটা বেরিয়েছে, ও পাশে একটা বেরিয়েছে, এ পাশে একটা বেরিয়েছে, কিন্তু মূল একটা রয়েছে। সত্যি এইটা কতদিন পর্যন্ত থাকবে? এটা ওই পরপর হতে থাকবে, আরও 15 দিনের হতে থাকবে। আচ্ছা, ওকে কাটার পর আর হবে না? না, এটা কাটার পর আবার নিচে ছোটোগুলো আবার হবে। তো দেখতে পাচ্ছেন মানে একটা গাছ লাগালে কিন্তু অনেকগুলোই কপি হয়, কিন্তু এই কালারিংয়ে এটা হয় নাকি? না। তো আপনাদেরকে তো এই পাশটাতে আমরা এসে দেখলাম যে একই কিন্তু এলাকার মানুষ কিন্তু এ পাশে সব চাষের উপরেই নির্ভরশীল। তো বন্যাতে কাকু এখানে জল ফল ঢুকে যায় নাকি? বর্ষার জলটাতেই কিন্তু ক্ষতি হয়। দেখতে পাচ্ছেন এই বেগুনগুলো, এই হ্যাঁ এটাও ভেরির ভিতরে বেগুনগুলো দেখতে পাচ্ছেন কিভাবে চাষ করছে। একটি গাছে লম্বা লম্বা বেগুন। এখন বেগুনের কিরকম দাম আছে কাকু? 20-22 টাকা কিলো বাজারেও বিক্রি রয়েছে। কেমন লাভ হচ্ছে ব্যবসায়, কেমন এবছর?
খারাপ নয়, খুব খারাপ নয়। মোটামুটি আছে। বেগুন- কোথায় বিক্রি হয় কোথায় এগুলো? আমাদের কালীবাজার, যশোড়া কালীবাজার। তো যশোড়া কালীবাজারে নিয়ে যায়, আপনাদের দিকে দেখালাম বেগুনেরও বাগানটা, খুব সুন্দর লাগলো। এই তোমাদের কেমন লাগছে ভিডিওটা? ভালো সবাই? খুব ভালো। তো খুব ভালো লাগছে তো? ভালো। তো দুপুর থেকে কিন্তু খুব না ভালো ঘুমিয়ে লাগছে। দেখার জন্য এসেছে, আপনাদের সাথে পুরো দেখালাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।